সকাল এখন 8:30 বাজে। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা রবিবারে কি সোমবারে করা ছিল, আমার সঠিক খেয়াল নেই। মাঝে যেহেতু আমি একদিন ভিডিও দিইনি, তার আগেও একদিন গ্যাপ হয়ে গেছে, সেই কারণে ভাবলাম যে আজকে ভিডিওটা দিয়ে দিই। কারণ আমার না আজকে একটা মন ভালো ছিল না। জানো তো, আজকের সকালটা না খুব একটা ভালোভাবে শুরু হয়নি। সকালবেলায় একটা বাজে ঘটনা ঘটে গেছে। তোমাদের দাদাভাই সকালবেলা পিটি যাচ্ছিল, এক সপ্তাহ পিটিটা অফ ছিল। এবার ফোনে যেহেতু রোজ অ্যালার্ম দেওয়া থাকে, এবার এক সপ্তাহ পিটিটা অফ থাকার কারণে অ্যালার্মটা হয়তো বন্ধ করে দেওয়া ছিল কিংবা খেয়াল নেই, একটু লেট হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই একটু তাড়াহুড়োই ছিল। আর এখন এখানে মোটামুটি ঠান্ডাই পড়ে গেছে। তো ভোরবেলার দিকে অনেকটাই অন্ধকার থাকে, 5টা নাগাদ। এবার তোমাদের দাদাভাই খেয়াল করতে পারেনি, আর অনেকগুলো কুকুর একদম বাইকের সামনে চলে এসেছিলো। সেই কারণে ওই বাইকটা নিয়ে পড়ে গিয়ে হাতটা পুরো কেটে গেছে, হাত, ঘাড়, পায়ে, হাতে 3টে সেলাই পড়েছে। ঠাকুরের অশেষ কৃপা যে অল্পের মধ্যে হয়েছে, সেরকম কোনো অসুবিধা হয়নি। যেহেতু সকালবেলা সবাই পিটি যায়, তো অনেক লোকজন ওইখানে ছিল, অসুবিধা হয়নি। তারা সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে নিয়ে এমআই রুমে নিয়ে গেছিলো। সেইখান থেকে পুরো সেলাই টেলাই করে ড্রেসিং করে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখন বাড়িই রয়েছে, আর আমি এইদিকে টুকটাক যেগুলো কাজের রেগুলার থাকে সেগুলো ঝটপট করে নিচ্ছি। আজকে সেই কারণেই দেরি হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই আবার আর ডিউটি যায়নি, বাড়িই চলে এসছে। তো ওই দিকে একটু খেয়াল দিচ্ছিলাম, সেই কারণে আজকে সমস্ত কিছুতেই একটু দেরি হয়ে গেছে। এই আর কি, ওদের একটু খাবার দাবার দিয়ে আসলাম। এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, তারপর যাব জামা কাপড়গুলো মেলতে। বা দুপুরের রান্নাটা এখনও হয়নি, আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, সেই কারণে আজকে ঝটপটই রান্না করে নেব। মাছ রয়েছে, মাছের ঝোল আর ডাল, এরকম একটা কিছুই বানিয়ে নেব, যেটা একটু তাড়াতাড়ি হয় আর কি। তাই এই টব দুটোর নিচে দেখছিলাম যে অনেকটাই ঝুল পড়ে গেছে, তা ভাবলাম যে এগুলো একটু ক্লিন করে দিই। দেখো, পুজোতে আমরা তো বাড়ি যেতে পারছি না, সেই একটা মন খারাপ। তারপর এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, তার জন্য অনেকটাই খারাপ লাগছে। দুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে বাইরেটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন আর সকালের দিকে আবার রাত্রেবেলা কি সন্ধ্যার দিকেও কুয়াশা পড়া শুরু হয়ে গেছে এখানে। আর দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন, আপাতত তো এরকমই রয়েছে। কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে এখানে রোদের কোনো দেখা পাওয়া যাবে না। আমি শুধু এই চিন্তাই করছি যে যখন ঘরের ভিতর কী করব তখন। কারণ কি, বাবু এখন অনেকটাই বড় হয়ে গেছে, ও ঘরের ভিতর একদমই থাকতে চায় না। আর বাইরে একবার যদি বার হয় তাহলে ওকে খুঁজে পাওয়া যায় না। স্বাভাবিক, সবারই, আমাদেরই ভালো লাগে না, আমরা বড় আর ও তো বাচ্চা মানুষ। আমরা যেহেতু কাজের ভিতরে একটু থাকি, এইভাবে সময় কেটে যায়, কিন্তু ও তো ছোটো, ও কী করবে বলো। আর 2 মাসে তোমাদের দেখাবো এখানে যে কী বাজে অবস্থা হয়ে থাকে। 11টার সময় হয়তো কুয়াশা আস্তে আস্তে সরবে, কোনোদিন সরবে না, এরকমই থাকে। তার মধ্যে হয়তো আবার কোনোদিন বৃষ্টি হলো, খুবই বাজে অবস্থা থাকে। এত ঠান্ডার মধ্যেও আবার কখনো পিটি বন্ধ থাকে না, হয়তো 2-3 সপ্তাহের জন্য যদি বন্ধও থাকে আবার চালু হয়ে যায়। তখন ওই সকালবেলা বার হয় না বাইক নিয়ে, যখন পুরো হাতগুলো না পুরো লাল হয়ে যায়। রোজ এরকম হয়, আমরা গরম জল করে নিয়ে শোয়ার আগে ওর মধ্যে একটু নুন দিয়ে পা হাতগুলো ভালো করে সেঁকে নিই। তোমাদের দাদাভাইয়ের বিশেষ করে এই প্রবলেমগুলো হয়, যেহেতু বাইক চালিয়ে সকালবেলা যেতে হয়, তখন ওই হাতের পুরো আঙুলগুলো ফুলে যায়, ওখানে লাল লাল হয়ে যায়। আমরা দেখো ঘরে থাকি, তাও কিন্তু আমাদের জল কাটার প্রচুর পরিমাণে কাজ থাকে। বাসন মাজা, ঘর মোছা, তারপর জামা কাপড় ধোয়া, এগুলো কিন্তু না করলেই নয়। ঘরটা কি বলতো, একদিন পর পর একদিনই মুছি, কারণ ভীষণই ঠান্ডা থাকে তখন। আর আমি যখন জামা কাপড় ধুই, তারপর থালা বাসন মাজি, তখন হাতে গ্লাভস পরি না। একটা গ্লাভস আগের বছরই অর্ডার করেছিলাম। কি করব, এতটা ঠান্ডা সহ্য করা যায় না, এই আর কি। আর তারপরেও কি বলতো, অনেক সময় না খেয়ালও থাকে না যে গ্লাভস পরে ওইগুলো করি। তো রাতের দিকে যেহেতু ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে তার বন্ধু আর বন্ধুরা ওয়াইফ এসেছিলো দেখতে, তা ওরা এসছে, তাই ভাবলাম যে একটু ফুচকা বানাই। তোমাদের দাদাভাইকে শুধু একটু আলু দিয়ে দিয়েছিলাম, আর আমরা টক জল দিয়ে খেয়েছিলাম।
সত্যি কথা বলতে আজকের ভিডিওটা মন থেকে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিছু ভুল হলে ক্ষমা করে দিও।